হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ঠাকুরগাঁও বাণিজ্য মেলায় কী জিনিস পাওয়া যায় এবং এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং এই ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। আমরা প্রথমেই বাসা থেকে এক বন্ধুকে সাথে নিয়ে বাইর হলাম। প্রচণ্ড রোদ। এই প্রচণ্ড রোদে আমাদের ছুটে চলা খানিকটা কষ্টসাধ্য, তবু কিন্তু আমরা থেমে নেই। আমরা দুর্গম পর্বত, প্রচণ্ড রোদ পাড়ি দিয়ে ঠাকুরগাঁও জেলা স্কুল অর্থাৎ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই গেটটি নির্মাণ করেছেন। আপনাদের যদি এও বলতে চাই, ঠাকুরগাঁও থেকে সুন্দর মনোরম দৃশ্য যারা দেখতে চান, বাণিজ্য মেলা রয়েছে, জেলা স্কুল মাঠ রয়েছে, আপনারা সেই মাঠগুলো কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আবারও ছুটে চলা, দেখা যাক আমরা এই মুহূর্তে সামনের দিকে এগুচ্ছি, অর্থাৎ ঠাকুরগাঁও সার্কিট হাউস, জননিরাপত্তা বিভাগ ঠাকুরগাঁও। তোরাদের সামনের দিকে আরও এগোচ্ছি এবং আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে মানুষের খানিকটা কৌতূহল বেড়ে চলেছে, বিশেষ করে এই সময় ঠাকুরগাঁও বাণিজ্য মেলা। এই বাণিজ্য মেলাকে ঘিরে মানুষের যাতায়াত, অর্থাৎ রিক্সা, ভ্যান, অটো, ভারী যানবাহন পর্যাপ্ত পরিমাণ লক্ষ্য করতে পারছি। বা বিশেষ করে এই গরমের সময় আসলেই মানুষজনের চলাচল খানিকটা কম দেখতে পাচ্ছিলাম, কিন্তু যখন বিকেল 3টার পরে কিন্তু মানুষের চলাচল আমাদের গন্তব্যস্থল ছিল ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ এবং বাণিজ্য মেলা। ঈদকে সামনে রেখে যখন ঘরের ভিতর থাকতে থাকতে খানিকটা অদৃশ্য, তখনই কিন্তু বাইর হয়ে পড়লাম। অর্থাৎ কী করা যায়, একটু শহরের পাশেই যদি আমার বাসা, ভাবলাম যে এই শহর থেকে ঘুরে আসি। কারণ প্রচণ্ড গরমে আপনারা জানেন যে যেগুলো পর্যটন কেন্দ্র রয়েছে, পঞ্চগড়, দিনাজপুর, স্বপ্নপুরী, ভিডিও জগৎ, রংপুরে রয়েছে, সেখানে কিন্তু আসলে যাওয়া অনেকটা কষ্টকর, কারণ প্রচণ্ড গরমে। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও সার্কিট হাউস এই মুহূর্তে কিন্তু আমরা অতিক্রম করলাম। রাস্তার দুধারে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, সড়ক ভবন আপনারা দেখতে পাচ্ছেন। খানিকটা পথ কিন্তু আমরা অতিক্রম করি শহরের ঠিক তার প্রান্তে, অর্থাৎ শহরের মুখোমুখি একটি অবস্থানে আমরা এই মুহূর্তে রয়েছি। স্বাধীনতার যুদ্ধের সময় জেলা কৃত্রিম স্মৃতি এখানে কিন্তু আমরা দেখতে পেলাম। আরেকটু সামনে দিকে এগুলোই ঠাকুরগড় প্রাণকেন্দ্র এই মুহূর্তে আমরা রয়েছি, অর্থাৎ বড় মাঠ, চৌরাস্তা, কালীবাড়ি, এই হাজিপাড়া, সরকারপাড়া, এই অঞ্চলটিকে কিন্তু ঠাকুরগড় প্রাণকেন্দ্র বলা হয়। বড় মাঠের পাশ দিয়ে কিন্তু আমরা খানিকটা অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় মাঠে কিন্তু এই মুহূর্তে খানিকটা ভিড়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ খানিকটা ভিড় রয়েছে এই মুহূর্তে বড় মাঠে। অর্থাৎ বিকেল হতে না হতে কিন্তু মানুষের কৌতূহল এবং ঈদকে উপলক্ষ করে মানুষের ছোটাছুটি কিন্তু খানিকটা বেড়েই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু দূর প্রান্ত থেকে ছুটে চলে আসছে। এর মধ্যে যদি আপনাদের দেখাতে চাই, সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে আমরা পার হলাম এবং বড় মাঠে ঢুকেই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমি দেখতে পাচ্ছি যে খেলার আয়োজন করেছেন। অর্থাৎ আমি কিন্তু নিজেই চেষ্টা করলাম থ্রোয়িং করার, যে 3টি বল ফাটালে কিন্তু একটি কলম এবং ভালো ধরনের গিফট পাওয়া যায়। থ্রোয়িং করলাম,
শেষ পর্যন্ত একটি লক্ষ্য ভ্রষ্টতে আঘাত করতে সক্ষম হলাম এই মুহূর্তে। মারেন আপনি। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় থ্রো এবং এটা কি ওখানে ভিডিও কিন্তু বাইরে কাঠগুলো রয়েছে, কাঠে কিন্তু লেগে যাচ্ছে। অর্থাৎ 3টি যদি বিলেট ফোটানো যায়, একটি ভালো ধরনের পুরস্কার রয়েছে, আরএফএল মক রয়েছে। অর্থাৎ এই 5টি তিনটা। আপনার থ্রোয়িং পার্ট কিনতে গেলে কিন্তু 20টি টাকা আমাকে পকেট থেকে গুনতে হবে। এই যে পুরস্কারগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি 2টো 3টি লাগাতে পারেন অবশ্যই আপনারা পুরস্কার পাবেন। আমি শেষ পর্যন্ত কিন্তু আপনার 2টি কলম পেয়েছিলাম। আপনাদের যদি এই মুহূর্তে বড় মাঠের অবস্থা বলতে চাই, তাহলে বড় মাঠের অবস্থা খানিকটা লাজুক। অর্থাৎ পর্যটকরা এসে কিন্তু আসলে নির্দিষ্ট স্থানে তারা ময়লা ফেলছে না। মাঠের চতুর্দিকে এবং মাঠের সব জায়গায় কিন্তু ময়লায় স্তূপ বানিয়ে রেখেছে। অর্থাৎ একটা প্লাস্টিকের ডাস্টবিন হলেও পাশাপাশি দেওয়া দরকার ছিল না, যেটা ছিল। বাণিজ্য মেলা দেখতে পাচ্ছেন, এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে কিন্তু মানুষের উপলক্ষে অনেক লোকের ভিড়। বাণিজ্য মেলায় আলোকসজ্জা রয়েছে, বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের মানুষের কৌতূহল রয়েছে। এই বাণিজ্য মেলা থেকে কিন্তু অনেকেই ক্রয় করছেন তাদের পরিবারের যে আনুষঙ্গিক যে জীবন চাহিদা রয়েছে, বা গৃহ নির্মাণের বা গৃহের যে কাজকর্ম করতে হয়, বিশেষ করে মহিলাদের, সেরকম আসবাবপত্র কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এটি দেখতে পাচ্ছেন একটি পুরান বক্স, মাত্র 150 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই বক্সের ভিতরে আপনারা সুন্দরভাবে কিন্তু পুরান ছবি রাখতে পারবেন। এবং আপনারা জানেন যে ছোটদের বাচ্চাদের উপভোগের জন্য এই বাণিজ্য মেলায় কিন্তু একটি জাদুঘর বা বিনোদন কেন্দ্র রয়েছে। ছোট বাচ্চা কাচ্চারা কিন্তু এখানে আসতে পারবেন, এখানে জাম্পিং করতে পারবেন। যারা যারা এই বাণিজ্য মেলাকে আসতে চান অবশ্যই ছোট বাচ্চা কাচ্চাদের অবশ্যই নিয়ে আসা প্রয়োজন। কারণ আপনারা জানেন যে ছোট বাচ্চা কাচ্চার বিনোদনের মাধ্যম আমাদের ঠাকুরগাঁও এরকম নেই বললেই চলে। তরাতে যদি আপনারা আসতে চান ছোট বাচ্চা কাচ্চা ভাবিদের নিয়ে, তাহলে কিন্তু এই বাণিজ্য মেলা একটি সর্বোৎকৃষ্ট জায়গা। বিভিন্ন রকমের পণ্য দিয়ে কিন্তু বাণিজ্য মেলা সাজানো। অর্থাৎ আমরা একটা বলতে চাই যে ছোট বাচ্চা কাচ্চার বিনোদন থেকে শুরু করে আপনার ঘরের আসবাবপত্র, পার্টি, বিভিন্ন ধরনের ওয়াক এলিমেন্ট, বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। আপনারা যদি মোড়ের হাউস হতে চান, অনেকে বন্দুক যুদ্ধ করতে চান, বন্দুক দিয়ে বেরোনো হয়। অনেকেই শখ যে আমি যদি বন্দুক চালাতে পারতাম, এই শখ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটি খেলা রয়েছে। অর্থাৎ যদি 6টি বেলুনের মধ্যে যদি 6টি বেলুন আসলে এই লক্ষ্য বস্তুতে আপনার বোঝানো যায়, অর্থাৎ তাহলে কিন্তু একটি মোবাইল ছিল। আসলে 6টি তারা এমনভাবে করেছে যে 6টি বেলুন আসলে 6টি জায়গায় আসলে কখনোই ধারণা সম্ভব নয়। তারা কিন্তু জেনে শুনে করেছে। অর্থাৎ কীভাবে জনগণের কাছ থেকে টাকা নেওয়া যায়, হালকা বিনোদন দেওয়া যায়, তারও একটা পরিবার রয়েছে। একটা বিনোদন, তাছাড়া খুব একটা ভালো টাকা এখানে দিতে পারে না। আপনি ছোট করে একটা গিফট পাবেন। আমরা এই খেলাটিতে আমার বন্ধু মাধ্যমে একটি মক পেয়েছিলাম। অর্থাৎ 30 টাকা খরচ করলে আপনার 25 টাকা কিন্তু উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে ভাবিদের বিশেষ আকর্ষণ ছিল আমার মনে হয় যেখানে কুচি, অর্থাৎ আপনার কাছে যে পণ্যটি ব্যবহার করা হয়। অর্থাৎ আপনারা যদি আলু কুচি করতে চান, আপনারা যদি শসা কুচি করতে চান, পেঁয়াজ কুচি করতে চান, এই মেশিনটির মাধ্যমে আপনারা আপনার
বাচ্চাদের করতে পারবেন। আর আপনাকে বলতে চাই এই মানে এটার মূল্য হচ্ছে মাত্র 600 টাকা। মাত্র 600 টাকার বিনিময়ে এখানে অনেকগুলো আইটেম তৈরি করা যায়। আসলে একবার যদি কিনে না আপনার 10 থেকে 12 বছর কিন্তু অনায়াসে চলে যাবে। আলু ভাজি, পেঁপে ভাজি, লাউ ভাজি, এটা ঝুরি ঝুরি কুচি কুচি রুচি রুচি ভাজি। এক জায়গা থেকে চিপস হবে, বাবু খাবে, এক জায়গা থেকে ভাজি হবে। আপনি যে কোনো সবজি, এটা সবজিকে শক্ত করে ধরে আসলে আলুর ঝুড়ি খেতে যারা পছন্দ করেন বা বাচ্চারা আলুর ঝুড়ি খেতে পছন্দ করে, আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বাসায় বসে এ ধরনের আলু ভুজি করতে পারেন। আলু ভুজি করে আপনাদের ছোট বাচ্চাদের ভেজে দিতে পারেন বা আপনারা একটা মেহমান আসবে, আপনারা একটা শসা কুচি করতে পারেন। আপনি কাটা চামচের কাজ মিশিয়ে তেল থেকে চুলবে, একটা মাইনাস দাগ হবে। দুটো ভাইয়া দুটো ভাবি, এক তেল কাটলে আরো সুন্দর হবে। সেকেন্ড টাইম বাসায় গিয়ে 100 গ্রাম কাঁচা মরিচ দিবেন, এক কাতরা নিলে হবে। এই মেশিনটি এখানে 3টা গ্যাজেট রয়েছে, মাত্র 600 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এই মেশিনটি। অর্থাৎ মাত্র 600 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে আপনার ফলের জুস দেখতে পাচ্ছেন এই মেলায়। যারা তৃষ্ণা তারা কিন্তু এখানে কিন্তু আপনারা খেতে পারবেন, ফলের জুস খেতে পারবেন। ছোট বাচ্চারা যারা নাগরদোলায় বা চর্বিতে ঘুরতে চান, বাণিজ্য মেলায় কিন্তু একটি বিনোদনের স্পট হিসেবে আপনারা বেছে নিতে পারেন। আর সবচেয়ে বড় চর্বি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড় একটি চর্বি, যেখানে ঝুঁকিপূর্ণ গাড়িটা রয়েছে। এই ঝুঁকিপূর্ণ হাত থেকে শিশুকে বাঁচাতে আপনারা নিজেই বাচ্চাদের সাথে এখানে বসতে পারবেন। কত টাকা পিস? যে দোকানটি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের চা খাওয়ার 100 টাকা পাচ্ছেন। খুব সুন্দর আরএফএল। বিভিন্ন ধরনের সংসারের চামচগুলো রয়েছে মাত্র 20 টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা জানেন বাণিজ্য মেলা কিন্তু সর্ব কম দামে এবং এক রেটে মাল বিক্রি হয়। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা ধরে। ছোট বাচ্চাদের বিনোদনের একটি মাধ্যম হচ্ছে ঠাকুর বাণিজ্য কত ধরনের রং, কত ধরনের